ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দুইবার বা ৫-৭ বার নয়, বরং এর চেয়েও বেশিবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে বনী ইসরাইলে কিফল নামে এক ব্যক্তি ছিল। সে কোনো গুনাহের কাজকে ছাড়ত না। একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে আসলে সে ব্যভিচারের শর্তে তাকে ৬০ দিনার স্বর্ণমুদ্রা দেয়। যখন সে ওই মহিলার সাথে বদকাজ করতে উদ্বুদ্ধ হয়, তখন মহিলাটি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে কেঁদে ফেলে। লোকটি বলল, কাঁদছো কেন? আমি কি তোমাকে জবরদস্তি করেছি? মহিলাটি বলল, না, আমি এই গুনাহের কাজ কখনো করিনি। আজ কেবল অভাবের তাড়নায় পড়ে এতে বাধ্য হচ্ছি। লোকটি বলল, অভাবের তাড়নায় পড়ি তুমি এসেছো, অথচ কখনো তা করনি। যাও, তোমাকে ছেড়ে দিলাম, দিনারগুলোও তোমারই। সে আরও বলল, আল্লাহর কসম, এরপর আর কখনো আমি আল্লাহর নফরমানি করব না। পরে এ রাতের কিফল মারা যায়। সকালে তার ঘরের দরজায় লেখা ছিল, আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। আরেকটি হাদিসে উল্লেখিত রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা নাম থালাবা, বাংলায় অনেক সময় সালাবা বলা হয়, মাত্র ১৬ বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটাছুটি করে বেড়াতেন তিনি। একদিন উনি মদিনার পথ ধরে চলছেন, এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজায়। দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানের পর্দা উঠছিল। তাই থালাবার চোখ ওই মহিলার উপর যেয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু থালাবার মন এক গভীর অপরাধবোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আস্বাদন করল। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি, মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি, যে আমি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি। কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করে দেয়। ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবেই অনেক দিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবাদেরকে থালাবার কথা জিজ্ঞেস করতেই থাকলেন, কিন্তু সবাই জানালো কেউই থালাবাকে দেখেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান আল ফারিসি সহ আরও কিছু সাহাবাদের পাঠালেন থালাবার খোঁজ করার জন্য। মদিনায় তন্ন তন্ন করে খুঁজেও থালাবার দেখা মিলল না। পরে মদিনায় একেবারেই সীমানাবর্তী একটি স্থানে, মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে গিয়ে বেদুনের সাথে দেখা হলো তাদের। সেখানে এসে তারা থালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। তোমরা কি লম্বা তরুণ কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞেস করলো, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছো? এ কথা শুনে সাহাবীরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন। উত্তরে তারা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে। সে দেখতে এত লম্বা, কিন্তু খুব দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা জানালো, ৪০ দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নেমে আসে, কাঁদতে কাঁদতে, আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন এ থালাবা না হয়ে আর যায় না। তবে তারা উপরে যে থালাবা ভরকে দিতে চাচ্ছিলেন না, এজন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও থালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন। তার আর কোনো দিকে খেয়াল নাই।
কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনদের কথা মতো তারা দেখতে পেলেন থালা বা দুধের বাটিতে হাতে কাচ্ছে আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো। অথচ থালাবা যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ে কোনো সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানা মতে এমন কোনো আয়াত নাজিল হয় নাই।